এদিকে করোনার পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহ রূপ নিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 2 দিনে 3 জন সহ এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে 9 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বরগুনা থেকে সুমন সিকদারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৃত্যু ও আক্রান্তের মিছিলে বরগুনা এখন ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে 11 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1564 জন। চিকিৎসাধীন রয়েছেন 184 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 172 জন রোগী। এলাকাবাসীর অভিযোগ, বরগুনার পৌর শহরের কাঠপট্টি খাল ও আমতলার পাড় খাল এডিস মশার আতুরঘর। এছাড়াও সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বৃদ্ধি পাচ্ছে এডিস মশা। মৃত্যুর মিছিলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরা জেলা জুড়ে। তবুও মশক নিধন কাজ চলছে ঢিমে তালে। এইদিকে মশা বেশি, কিন্তু ওই ওষুধ দিতে হয়, হেরা ওষুধ দেয় না, হেরা বাসার মধ্যে ঢোকে না, হেরা রাস্তায় যায়। আমরা গরিব মানুষ, আমরা কি সবসময় একটা কয়েল কিনতে পারি? যে কাল টাকা থাকে সেই কেল আমরা কিনি। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের সচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ, মাইকিং এবং সভা সেমিনার এগুলা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর পাশাপাশি আমরা নিজেরা মাঠে নেমে মানুষদেরকে প্রচারণা করছি, সচেতন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এটা আমরা অব্যাহত রেখেছি। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বেড না থাকায় বহু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। অনেক রোগীকে বারান্দা ও করিডোরে বিছানা পেতে রাখা হয়েছে। শয্যার পাশাপাশি দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট এবং স্যালাইন সংকট। হাসপাতালে আইসি চিকিৎসা করার জন্য, কিন্তু আমরা হাসপাতালে কোনো কিছু চিকিৎসা পাই না। ওষুধ বাড়ি যেখানে যত টেস্ট সবকিছু আমাকে বাহিরে কেনা লাগে। আসছি সোমবারে, রোগীর প্রত্যেক দিনই ব্লাড টেস্ট করার লাগে 300 টাকা করে। স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আমাদের চিকিৎসক সংকট আছে। আমরা আজকেই আমাদের মাননীয় পরিচালক মহোদয় 2 জন চিকিৎসককে পদায়ন করেছেন, এবং যেহেতু এই বন্ধের পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় স্যার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, এই ব্যবস্থায় আরো কিছু নতুন চিকিৎসক প্রদান হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আশ্বাসটুকু পেয়েছি। ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে এই হাসপাতালে 2 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। একটা এলাকা রিমোট এলাকা এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি, এবং এই ব্যাপারে সরকার কাজ করছে। এবং বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা এখন শুধুই স্বাস্থ্য সংকট নয়, এটি রূপ নিয়েছে মানবিক দুর্যোগে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।